উপরে যখন কোরআন অবতীর্ণ করলেন আল্লাহ পাক, তখন রাসূলের উপরে বিশাল ঝড় তুফান আসলো। মক্কার কাফেররা, আপনারা নিশ্চিতভাবে জানেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর আমিন বলে উপাধি দিয়েছেন, সত্যবাদী নবী। এর সামনে কোনো মানুষ হতে পারে না। আর আমিন বলেছেন, সত্যবাদী বলেছেন। তাকে গ্রহণ করার জন্য মানুষকে আহ্বান জানিয়েছেন, তাকে আহলান সাহলান জানিয়েছেন, তাকে সম্মান বেশি বেশি করে বাড়িয়ে দেওয়ার জন্য তার কাছে গচ্ছিত স্বর্ণ রৌপ্য মুদ্রাকে তার কাছে রাখা হতো। তখন যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মক্কাবাসীরা, তোমরা শোনো, তোমাদের সামনে আমি এমন একটা দাওয়াত দিতে যাচ্ছি, এমন একটা কথা তোমাদেরকে আমি বলবো, যে কথার ভিতরে যদি তোমরা গ্রহণ করো, ঈমান গ্রহণ করো, তাহলে তোমাদের দুনিয়া এবং পরকাল সকল জায়গাগুলিতে আল্লাহ পাক রহমত বরকত দিয়ে পরিপূর্ণ করে দেবেন। সুবহানাল্লাহ। তোমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন তৎকালীন মক্কাবাসীদের, কাফেরদেরকে, যে আমার উপরে এমন একটা কিতাব, এমন একটা কোরআন, এমন একটা বাণী নাযিল হয়েছে, যে কিতাবের উপরে তোমরা যদি ঈমান গ্রহণ করো, তোমরা তাহলে তোমাদের সব কিছু মুক্ত হয়ে যাবে। না, বিশ্বাস করতে পারি না আমরা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও